কলেজ টিলা লেক সংলগ্ন এলাকায় আজ স্মার্ট সিটি প্রজেক্টের অন্তর্গত স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর সুখময় সাহা। আমাদের যারা এই প্রজেক্ট সম্বন্ধে সরকার জানেন না বা আমাদের পক্ষ থেকে এইভাবে জানানো হয়নি, সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন। অনেকে বলেছিলেন এখানে যারা এখানে উপস্থিত আছেন, যারা মঞ্চে আছেন, অনেকের সঙ্গে আমাদের কথা যখন শেয়ার বলেছেন, তাদের এটা অনেকের কাছে জানা ছিল না। এই এলাকার বিশেষ করে যারা বসবাস করেন, অনেকে বলেছিলেন লেকটা এখানে যেহেতু আমি মেয়র, আমাকে অভিযোগ করেছেন, এখানে কর্পোরেটর সুকুমার বাবুকে বলেছেন যে অনেকটা এখানে ব্যাম্বো পাইলিং করা হয়েছে, মানে লেকটা অনেকটা মাটি ফেলে জায়গাটা কমিয়ে দেওয়া হচ্ছে, জলের অংশ কম হবে, পরিবেশ নষ্ট হবে। কিন্তু যখন প্রজেক্ট তৈরি করা হয়েছে, আজকে কিছুটা দেখানো হচ্ছে, এখন ওয়ার্কশপ হবে, বাকি আরও সময় দেওয়া আছে, আপনাদের সঙ্গে মত বিনিময় করা হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট সিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের একটি সরকার, যে আমরা যে কাজগুলি মানুষের জন্য করব, সেই কাজগুলি মানুষের থেকে মতামত নিয়ে করবো। যদি আজকে এখানে আলোচনা করেছেন আমাদের কমিশনার সাহেব, যদি এলাকার লোকের এই প্রজেক্ট দেখার পর যদি মনে হয় কোথাও এটা পরিবর্তন করলে পরে এই প্রজেক্টটা আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বা ব্যবহারযোগ্য হবে, তবে কিন্তু এটা গ্রহণ করা হবে। আমাদের সরকার আসার পর আগে আমি একটু বলে নিই, স্মার্ট সিটি প্রকল্প 2016-তে এসেছিল। আমাদের নরেন্দ্র মোদীজি আগরতলা শহরকে 100টা স্মার্ট সিটির মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। আগরতলাকে উন্নত শহর করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা কি লক্ষ্য করেছি, তখন যারা সরকারি ছিলেন, বামফ্রন্ট পরিচালিত সরকার, তখন তার 2016-র যে সুযোগটা আমার আগরতলা পৌরবাসীর জন্য দেওয়া হয়েছিল, তারা কিন্তু সুযোগগুলি ব্যবহার করে রাজনৈতিক কারণে, বলতে আপত্তি নেই, জেলা নেই, আপনারা সব জানেন, আপনারাই তো এই শহরে যারা সরকার তৈরি করেছেন, আপনারা এই পৌর নিগম তৈরি করেছেন, আপনার আশীর্বাদে আমরা দায়িত্ব পেয়েছি। কিন্তু কাজ করার যে চিন্তা ভাবনা, এর মধ্যে পার্থক্য কোথায়? 16 সময় দায়িত্ব আসার পরও তারা কাজগুলি করেনি। কখন কাজ করেছে আগরতলা শহরে? আপনারা এই এলাকার আগরতলা স্মার্ট সিটি যত বেশি টাকা বরাদ্দ হয়েছে, সবচেয়ে বেশি আমি বলবো যে 9 বনমালীপুর কেন্দ্রে এই এলাকায় সবচেয়ে বেশি আমাদের স্মার্ট সিটির টাকা খরচ করা হয়েছে, প্রজেক্ট নেওয়া হয়েছে, প্রয়োজন ছিল বলে।